আগামী পর্বে এমন এক আবেগঘন নাটকীয় ঘটনা ঘটতে চলেছে যার পর চ্যাটার্জি বাড়ির পরিবেশ এক মুহূর্তে বদলে যাবে। এতদিন ধরে যে প্রেগন্যান্সির রহস্য সবাইকে বিভ্রান্ত করে রেখেছিল সেটি প্রকাশ্যে আসতেই বনলতা ভেঙে পড়বে সবার সামনে। পর্বের শুরুতেই দেখা যায় ড্রয়িং রুমে পরিবারের সবাই উপস্থিত। বনলতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত আগেই তার সাজানো মিথ্যার পর্দা সবার সামনে সরে গেছে। গড়ে পিনপতন নীরবতা। অনুভবের মা রাগে কাঁপতে কাঁপতে বলেন, বনলতা তুমি শুধু আমাদের নয়, এই পুরো পরিবারের বিশ্বাস নিয়ে খেলেছ। একটা সন্তানকে ঘিরে যে আনন্দ, যে আশা, যে স্বপ্ন, সব কিছু নিয়ে তুমি মিথ্যে গল্প বানিয়েছ। জেঠু গম্ভীর নিঃশ্বাস ফেলে বলেন, ভুল সবাই করে, কিন্তু এমন ভুল যা পুরো পরিবারকে ভেঙে দেয় সেটা মেনে নেওয়া খুব কঠিন। বনতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সে কারো চোখের দিকে তাকাতে পারে না। এদিকে লাজু নীরবে সবকিছু দেখছিল। তার মনেও কষ্ট, কারণ এতদিন সে অনুভবের কথা বিশ্বাস করেনি। লাজু ধীরে ধীরে অনুভবের দিকে তাকিয়ে বলে, খিটকেল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি বারবার সত্যিটা বলতে চেয়েছিলে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমাকে ক্ষমা করবে। অনুভব শান্তভাবে বললে, তুমি যেটা দেখেছো সেটাই বিশ্বাস করেছিলে, আমি তোমার উপর রাগ করিনি। এই কথা শুনে লাজুর চোখ ভিজে ওঠে। অন্যদিকে বনলতা বুঝতে পারে এখন আর এই বাড়িতে কারোর সামনে দাঁড়িয়ে থাকার মতো সাহস তার নেই। সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে যায়। কয়েক মিনিট পর একটি ছোটো ব্যাগ হাতে নিয়ে আবার নিচে নেমে আসে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখে। অনুভবের মা জিজ্ঞেস করেন, এই ব্যাগ কেন? বনলতা কাপা গলায় উত্তর দেয়, আমি আর এই বাড়িতে থাকার অধিকার হারিয়েছি। আমার জন্য সবাই কষ্ট পেয়েছে, তাই আমি নিজেই চলে যাচ্ছি। এই কথা শুনে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। লাজু হতবাক হয়ে বলে, দিদি তুমি সত্যি চলে যাবে? বনলতা মৃদু হেসে বলে, হ্যাঁ লাজু, কিছু ভুলের শাস্তি নিজেকেই মেনে নিতে হয়। এই বলে সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করে। অনুভবও চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে বনলতাকে থামায় না, শুধু গম্ভীর দৃষ্টিতে তার চলে যাওয়া দেখতে থাকে। ঠিক দরজার সামনে গিয়ে বনলতা একবার পিছন ফিরে তাকায়। তার চোখে তো কোনো অনুশোচনা, লজ্জার অঝোর কান্না। কিন্তু সে কি বলবে? বাড়ি ছেড়ে যাওয়ার আগে কি বনলতা এমন কোনো কথা বলবে যা আবারও সবাইকে অবাক করে দিবে? বনলতা দরজার সামনে কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। তার হাতে ছোট্ট ব্যাগ, ছোট্ট ভেজা কান্নায় ঘরের ভেতর উপস্থিত সবাই নিঃশব্দে তার দিকে তাকিয়েছে। হঠাৎ বনলতা ধীরে ধীরে পিছন ফিরে লাজু অনুভবের দিকে তাকায়। কাপা গলায় সে বলে, আমি জানি আজ আমাদের কোনো কথারই মূল্য নেই, তবুও চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। ঘরের সবাই নীরব হয়ে যায়। বনলতা চোখের জল মুছতে মুছতে বলে, আমি ভুল করেছি। সেই ভুল ডাকতে গিয়ে আরও বড় ভুল করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি সব কিছু তো দূর গড়িয়ে যাবে। অনুভবের মা গম্ভীর কণ্ঠে বলেন, যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। বনলতা মাথা নিচু করে উত্তর দেয়, আমি জানি কাকিমা, তাই কারো 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 কাছে কোনো ক্ষমা চাইতে আসেনি, শুধু নিজের ভুল স্বীকার করে চলে যাচ্ছি। এই কথা শুনে লাজুর মন নরম হয়। সে ধীরে ধীরে বনলতার কাছে গিয়ে বলে, দিদি, মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল বুঝতে পারাটা বড় ব্যাপার। বনলতা হালকা হেসে, তুই খুব ভালো মেয়ে লাজু, তোকে আমি মনে কষ্ট দিয়েছি। লাজুর চোখে আবার জল চলে আসে। সে তখনই বলতো অনুভবের দিকে তাকিয়ে বলে, অনুভব, আজ থেকে আমি তোমার জীবনে আর কোনো বাধা হয়ে থাকবো না। তুমি যে সুখ খুঁজছিলে সেটাই যেন পাও। অনুভব কিছুক্ষণ চুপ থেকে শুধু বলে, ভালো থেকো বনলতা, নিজের খেয়াল রেখো। বনলতা আর এক মুহূর্তে তারা না, সে ধীরে ধীরে বাড়ির প্রধান দরজায় বেরিয়ে বাইরে চলে যায়। লাজু দরজার কাছে দাঁড়িয়ে বনলতার চলে যাওয়া দেখতে থাকে। ঠিক তখনই বাড়ির বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে একজন অচেনা ব্যক্তি নেমে বনলতার সামনে দাঁড়ায়। লোকটি নিচু গলায় কিছু একটা বলে। কথাগুলো শুনে বনলতা বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর কোনো কথা না বলে সে সেই ব্যক্তির সঙ্গে গাড়িতে উঠে বসে। দূর থেকে পুরো ঘটনাটি দেখে লাজুর মনে আবারও সন্দেহ জাগে। সে মনে মনে বলে, দিদি কি সত্যি সব শেষ করে চলে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো রহস্য? গাড়িটি ধীরে ধীরে বাড়ির সামনে থেকে চলে যায়, কিন্তু সে অচেনা মানুষটিকে আর বনলতা কোথায় যাচ্ছে? পর্বের শেষ দৃশ্যে দেখা যায় বনলতাকে নিয়ে কালো গাড়িটি শহরের বাইরে একটি নিরিবিলি বাড়ির সামনে এসে থামে। চারপাশে অদ্ভুত নীরবতা। বনলতা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে চারিদিকে তাকায়। সে অচেনা লোকটিকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন নিয়ে এলেন? লোকটি শান্ত গলায় বলে, তোমাকে কেউ দেখা করতে রেখেছেন, উনি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছেন। বনলতা ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে একটি চেয়ারে বসে থাকা একজনকে দেখে সে থমকে দাঁড়িয়ে যায়। বিস্মিতভাবে বলে, আপনি? লোকটি ধীরে ধীরে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বনলতা, তোমার সব খবর আমি পেয়েছি। চ্যাটার্জি বাড়ি থেকে তুমি বেরিয়ে এসেছো, এটাই ছিল প্রথম ধাপ। বনলতা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এসব কি বলছেন? লোকটি রহস্যময় হাসি দিয়ে উত্তর দেয়, এখন আর কান্না করে লাভ নেই। যদি নিজের সম্মান ফিরে পেতে চাও তাহলে এবার তোমাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে চ্যাটার্জি বাড়িতে লাজুর মন কিছুতে শান্ত না। সে বারবার সেই কালো গাড়ির কথাই ভাবতে থাকে। লাজু অনুভবকে বলে, কিটকেল, আমার মনে হচ্ছে দিদি শুধু বাড়ি ছেড়ে যায়নি, ওর সঙ্গে অন্য কিছু ঘটেছে। অনুভব চিন্তিত হয়ে বলে, আমারও তাই মনে হচ্ছে। এত সহজে সব শেষ হওয়ার কথা নয়। ঠিক তখনই অনুভবের ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। ফোন দিতে ওপাশ থেকে একটি কণ্ঠ ভেসে আসে, যদি বর্ণাতাকে আরেকবার দেখতে চাও তাহলে একা এসো, কাউকে কিছু জানাবে না। কথা শেষ হতে লাইন কেটে যায়। অনুভব কয়েক মুহূর্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে। লাজু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? অনুভব ধীরে ধীরে বলে, মনে হচ্ছে বর্ণাতা বিপদে পড়েছে। এই কথা শুনে লাজুর মুখের রং বদলে যায়। সে বলে, সে যাই হোক, আমরা কাউকে একা বিপদে ফেলে রাখতে পারি না। দুজনেই বন থেকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানেই শেষ হয়ে যায় আগামী পর্বে প্রোমো। বনতাকে ডেকে নিয়ে গেল কে? অচেনা ব্যক্তির আসল উদ্দেশ্য কি? অনুভব ও লাজু কি সময় মতো বনতার কাছে পৌঁছাতে পারবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত।